আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টার্ম নিয়ে। টার্ম নাম্বার 1 এফওবি শিপিং পয়েন্ট এবং টার্ম নাম্বার 2 এফওবি ডেস্টিনেশন। আমরা জানবো এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন এগুলো কি, এদের ব্যাখ্যা সহকারে বিস্তারিত জানবো। ফার্স্ট অফ অল আমি যদি এফওবি শিপিং পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে এফওবি অর্থ কি? এফওবি হচ্ছে প্রি অন বোর্ড, মানে বারা প্রি, আর শিপিং পয়েন্ট হচ্ছে জাহাজ ছাড়া স্থান, তার মানে জাহাজ ছাড়া স্থান পর্যন্ত বারা প্রি। এই জাহাজ ছাড়া স্থান পর্যন্ত বারা প্রি এটি মানে কি? যেমন আমি যদি একটি পণ্য ক্রয় করি অথবা ক্রেতা যদি বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করে, তখন যদি সত্য দেওয়া থাকে এফওবি শিপিং পয়েন্ট, তাহলে ক্রেতা যখন এই সত্ত্বে মালটি ক্রয় করবে বিক্রেতার কাছ থেকে, তখন বিক্রেতা একজন ক্রেতার যে মালটি ক্রয় করবে সেই মালটি তিনি ক্রেতার জাহাজে ওঠা পর্যন্ত বা জাহাজে পৌঁছানো পর্যন্ত যাবতীয় বহন খরচ সে বিক্রেতাই বহন করবে। এতে ক্রেতা কোনো প্রকার বহন খরচ বহন করতে হবে না। এখানে ক্রেতা বহন করতে হবে হচ্ছে জাহাজে থেকে মাল খালাসের সময় যা খরচ আসে তাই ক্রেতা বহন করতে হবে, কিন্তু জাহাজে উঠানো পর্যন্ত বিক্রেতার গোডাউন থেকে ক্রেতার মালটা জাহাজে উঠিয়ে দেওয়া পর্যন্ত বিক্রেতাই এই খরচ বহন করবে। তার মানে এফওবি শিপিং পয়েন্ট সত্ত্বে যদি একজন ক্রেতা মাল কিনে থাকে, তাহলে বিক্রেতা ক্রেতার মালটি জাহাজে ছাড়ার স্থান পর্যন্ত যত বহন খরচ আছে তা বহন করবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা জানবো এফওবি ডেস্টিনেশন। এফওবি ডেস্টিনেশন হচ্ছে, এফওবি হচ্ছে প্রি অন বোর্ড আর ডেস্টিনেশন হচ্ছে গন্তব্য, মানে গন্তব্য পর্যন্ত বারা প্রি, গন্তব্য স্থান পর্যন্ত বারা প্রি। আর এফওবি ডেস্টিনেশন সত্ত্বে যদি একজন ক্রেতা বিক্রেতার থেকে যদি মাল কিনে থাকে, অবশ্যই বিক্রেতা ক্রেতার এই মাল খরচের এই মালটির যত বহন খরচ আছে তা বহন করবে। যেমন ক্রেতা যে বিক্রেতার কাছ থেকে মালটি ক্রয় করবে, সেই বিক্রেতার গোডাউন থেকে ক্রেতার গোডাউন পর্যন্ত বা ক্রেতার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া পর্যন্ত বিক্রেতাই এই মালটি যাবতীয় বহন খরচ বহন করবে বা পরিশোধ করবে। এই ক্ষেত্রে ক্রেতা কোনো প্রকার পরিবহন খরচ বা জাহাজ খরচ, লেবার মজুরি কিছুই দিতে হবে না। এখানে শুধুমাত্র ক্রেতা মালটি কিনবে আর যাবতীয় যা খরচ আছে, বহন খরচ বা পরিবহন খরচ, জাহাজ খরচ যেটাই বলি, সেটি বহন করবে একমাত্র বিক্রেতা। আশা করি এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন এটা কি আমরা বুঝতে পেরেছি। আর এটা যদি একটা এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশনের মধ্যে একটা পার্থক্য যদি দিতে যায়, তাহলে এফওবি শিপিং পয়েন্টের মধ্যে ক্রেতার মালটি বিক্রেতা জাহাজ ছাড়া স্থান পর্যন্ত পৌঁছে দেবে। জাহাজে উঠানোর পরের বা জাহাজ থেকে মাল খালাসের যা খরচ আছে এবং গুদামে নিয়ে যাওয়া পর্যন্ত বাকি খরচটা ক্রেতা বহন করবে। আর এফওবি ডেস্টিনেশন সত্ত্বে যদি ক্রেতা মালটি ক্রয় করে, তাহলে তাকে কোনো জাহাজ খরচ বা পরিবহন খরচ তাকে বহন করতে হবে না, তা সম্পূর্ণ বহন করবে একজন বিক্রেতা। এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে এবং বন্ধুদের কাছে শেয়ার দিবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।